সেই স্বৈরাচারের দূষররা গত জুলাইয়ের অভ্যুত্থানের পরে, জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শান্ত শ্রেষ্ঠ একটি রাষ্ট্র ডক্টর ইউনূসের নেতৃত্বে চলতেছিল। কথা বলেন ঠিক কি না? তারা গত রাতে আপনারা দেখেছেন যে এই স্বৈরাচারের দূষররা তারা দেশ থেকে পলায়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে। কথা বলেন ঠিক কি না? দুর্নীতি দমন কমিশন দুদক যখন তাদের নামে তদন্ত শুরু করে বিচার কার্যকলাপ শুরু করে দিয়েছে, তখন আমার দেশের হার্ট, আমার দেশের কলিজা, আমার দেশের ফুসফুস, এটা হলো সচিবালয়। কথা বলেন ঠিক কিনা? এই সচিবালয়ের ভিতরে পরিকল্পিতভাবে হাজার হাজার কোটি টাকার যেই নথিপত্র তারা দুর্নীতি করেছেন, যে নথিপত্রগুলো ছিল পরিকল্পিতভাবে যেই দিন বন্ধ ছিল সেই দিনে রাত্রিবেলায় স্বৈরাচারের দূষররায় আগুন লেগে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? অতএব বুঝতে হবে এ দেশ থেকে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়। অতএব ছাত্র জনতা, জামাত, বিএনপি, তারপরে হলো অন্য অন্য যত দল আছে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দমন করার জন্য মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেমন কুকুর তেমনে লাগবে মুগুর। কথা বলেন ঠিক কিনা? যেরকম কুকুর ওই রকম মুগুর যদি আমরা দিতে না পারি, তাহলে স্বৈরাচার মুক্ত আগামীর বাংলাদেশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সকলকেই সজাগ থেকে আগামী দিনে আল্লাহর জমিন, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এ বাংলার তৌহিদি মুসলমান যেমনইভাবে ছাত্র জনতা 5 আগস্ট ডাক দিয়ে স্বাধীন করেছে, আবার স্বৈরাচার মুক্ত করার জন্য আর একবার যদি ডাক আসে, কারা কারা সেই আন্দোলনে যাইতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা।